পছন্দের খাবারগুলো যখন মা রান্না করে খাবারের তখন টেস্ট বেশি বেড়ে যায়, মজাও লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। তো অনেক দিন পর মা আমাদের পছন্দের খাবারটা রান্না করে খাওয়ালো। তো মা প্রায় মাঝে মাঝে এই খাবারটা রান্না করে খাওয়ায় আমাদের, যেহেতু আমরা ঘরের সবাই এই খাবারটাকে অনেক পছন্দ করি আর আমাদের কাছে খুব ভালোই লাগে এই খাবারটা অনেক। এই খাবারের নামটা হচ্ছে বোয়া ভর্তা আর কি। তো এটা আমার আম্মু সবসময় পোলাও চালের খুদি দিয়ে রান্না করে, তাহলে আর কি খেতে বেশি ভালো লাগে। ভাতের চাউল দিয়েও রান্না করা যায়, কিন্তু আমার আম্মু সবসময় পোলাও চালের খুদি দিয়ে রান্না করে। আর পোলাও চালের খুদি দিয়ে রান্না করলে আর কি ঘ্রাণটা পোলাওর মতো আসে। তো যেহেতু পোলাও চালের খুদি, তো কিছুটা দেখতে পোলাওর মতো লাগে আর কি, বোঝা যায় না যে এটা পোলাও চালের খুদি। তো মা প্রথমে চালগুলো ধুয়ে নিল, ধোয়ার পর পোলাওর মতো করে সহজভাবেই আর কি রান্না করে নিবে মা। তো প্রথমে তেল দিয়ে দিল, তারপর কিছুটা শুকনা মশলা দিল, তেজপাতা, এলাচ আর দারচিনি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে দিল। পানিটা হালকা গরম হওয়ার পর মা চালগুলো দিয়ে দিল। তো ভালো করে চালগুলো নেড়ে চেড়ে ঢেকে দিবে কিছুক্ষণের জন্য। যেহেতু বোয়াটা পোলাওর মতো ঝরঝরা হবে, তাই মা একবারই পানি দিয়ে দিল পরিমাণ মতো। আর সবসময় দেখেছি মাকে রান্নার সময় যে লবণ আর পানি এই দুইটা জিনিস আর কি মা কখনোই মেপে আর কি দেয় না, আর লবণও এরকম চেক করে না, যতটুকু আইডিয়া করে মা দিয়ে দেয় সব কিছু। তো ওটাতে খাবারগুলো পুরো পারফেক্টভাবে হয়ে যায়। সব মারাই হচ্ছে দক্ষতাশীল রাঁধুনি, তাই তাদের কোনো মাপঝাপ লাগে না, যেভাবে নিজেদের আইডিয়া থেকে দিয়ে দেয় খাবারটা পরিপূর্ণভাবে হয়ে যায়, পুরো পারফেক্টভাবেই কিন্তু হয়ে যায়, টেস্টে কোনো হেরফের থাকে না। আর আমরা রান্না করলে কিন্তু একটু না একটু 19-20 হয়েই যায়, কারণ আমরা তো আর মাদের মতো এত দক্ষতাশীল রাঁধুনি না, তাই আমরা খাবার রান্না করলে একটু 19-20 হয়ে যায়। বড়াটা কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে এখন। তো পুরোপুরি সিদ্ধর জন্য আম্মু এটা একটু ভালো করে নেড়ে চেড়ে আবার বসিয়ে দেবে, অল্প আছে আর কি দমে বসিয়ে রাখবে পোলাওর মতো। বড়াটা কিন্তু গরম গরম ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। বড়াটা দমে বসিয়ে এখন মা ভর্তাগুলো বানিয়ে নেবে। 3 রকমের ভর্তা বানাবে, ভর্তা আর লটকা শুটকি ভর্তা আর চাপা শুটকি ভর্তা বানাবে। তো মরিচ ভর্তা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দ। আমার মায়ের হাতের মরিচ ভর্তাটা কিন্তু বেশি ঝাল হয় না, কারণ আমার মা সবসময় মরিচ ভর্তাতে কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন একটু বেশি দেয়, তাই মরিচের ঝালটা একটু কমে যায়। বোয়ার সাথে যদি মরিচ ভর্তা না খাই তাহলে কি বোয়ার স্বাদটা থাকবে? তাই মরিচ ভর্তা সবসময় আম্মু বোয়া রান্না করলে মরিচ ভর্তা বানাবে। যখনই আমরা এই বোয়াটা আর মরিচ ভর্তা খাই, তখন আপনাদের ভাইয়ের একটা কথা তখনই মনে পড়ে, অনেক হাসি আসে। আপনাদের ভাইয়া যখন আমাদের বাসায় আসতো, তো ফার্স্ট টাইম আর কি এই বোয়াটা খেয়েছিল। প্রথমে এই বোয়াটা খেতে চায় না, কারণ তাদের বাসায় এরকম ভাবে বোয়া আর ভর্তা রান্না করেনি কখনো, তাই সে আর কি এই খাবারটা প্রথমে আমাদের বাসায় খাচ্ছিল। তার প্লেটে যখন বোয়াটা আর কি দিলাম, তো সে বলছিল যে আমি তো এই খাবারটা কখনো খাইনি, ভালো লাগবে কিনা জানি না। তো আমি বললাম যে তুমি এটা খাও, যদি ভালো না লাগলে তাহলে খাও না। তাকে যখন ভর্তাগুলো দিচ্ছিলাম, তো তখন সে আর কি নামগুলো জিজ্ঞাসা করছিল ভর্তার। তো আমি বললাম যে এটা মরিচ ভর্তার কথা শুনে সে বলতেছিল যে না আমি খাবো না, ঝাল লাগবে, মরিচ ভর্তা অনেক ঝাল। আমি আর মা বলছিলাম মরিচ ভর্তাতে ঝাল নাই, তুমি খাও, যদি ঝাল লাগে তারপর তুমি বইলো। তো তাকে আর কি দিলাম মরিচ ভর্তা, তো একটু দিয়েছিলাম। তো সেটা দিয়ে প্রথম খাওয়াটা শুরু করছিল। তো খেয়ে তো তার কাছে ভালো লেগে গিয়েছে, তো সে আবার নিচ্ছিল আর কি মরিচ ভর্তা। তো তখন আমি বলছিলাম যে তোমার কি এখন ঝাল লাগতেছে না, তো মরিচ ভর্তা খাচ্ছ? বলতেছে না সত্যি মরিচ ভর্তা কোনো ঝাল নাই, তো ভালোই লাগছে খেতে অনেক বেশি। তো মাঝে মাঝে সেও বলতো যে এই খাবারটা রান্না করো, খেতে ভালোই লাগে। এই তো তার এই কথাগুলো মনে পড়ে, অনেক হাসি আসে, ভালোও লাগে। তো গল্প করতে করতে মা মরিচ ভর্তাটা বানিয়ে ফেললো। তো এখন লটকা শুটকি ভর্তাটা বানাচ্ছে। তো মা প্রথমে লটকা শুটকি আর শুকনা মরিচ রসুনগুলো টেলে নিয়েছিল। শুকনা মরিচ আর রসুন লবণ দিয়ে ভালো করে আগে মিহি করে নিল, তারপর লটকা শুটকি গুলো আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে বেটে মিহি করে নিল। তো হয়ে গেল লটকা শুটকি ভর্তা। চাপা শুটকির ভর্তার জন্য মানিয়ে নিল চাপা শুটকি, কিছু কাঁচা মরিচ, কিছু ধনেপাতা, পেঁয়াজ আর রসুন, এগুলো ভালো করে তেলে একটু ভেজে নিয়েছিল। তো এই তো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে বেটে নিবে মিহি করে, এতো হয়ে যাবে চাপা শুটকি ভর্তা। তো মা এই যে 3 রকমের ভর্তা বানিয়ে ফেললো আর বোয়াটাও রান্না করে ফেলেছে। এখন আমাদের খাওয়ার পালা। কার কার পছন্দের এই খাবারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।